হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। তোমাদের যে পুতুলের রেসিপি, আমি তোমাদের বন্ধু পুতুল। আজকে আমি বানাবো পাবদা মাছের ঝাল। সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। প্রথমেই আমি কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। এই তেল দিয়ে রেসিপিটা করলে খেতে দুর্দান্ত হয়। আর পাবদা মাছগুলোকে দেখো আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এদিকে তেলটা গরম হয়ে গেছে। আমি এই তেলের মধ্যেই পাবদা মাছগুলো একে একে করে দিয়ে দেবো। পাবদা মাছগুলো ভালো করে যদি তোমরা ছালটা তুলে নাও তাহলে ফাটবে না, কিন্তু যদি মাছের ছালটা থেকে যায় এই মাছগুলো কিন্তু প্রচণ্ড ফাটে। তো ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। তো দেখো আমি এক পিঠ করে মাছ ভেজে নিয়েছি আর এক পিঠ করে ভেজে নিচ্ছি। তো দেখো দু পিঠ মাছ আমি ভালো করে ভেজে নিচ্ছি। একদম মুচমুচে করে ভাজবে না, একটু হালকা হালকা করে ভাজবে, তাহলে মাছগুলোর টেস্টটা ভালো থাকে। মুচমুচে করে ভাজলে মাছগুলো অতটা ভালো টেস্ট থাকে না। তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়ে আবারও এক খোলা মাছ ভেজে নেব, যেহেতু অনেকগুলো মাছ এক খোলায় হয়নি, তো সেই কারণে আবারও এক খোলা মাছ ভেজে নিচ্ছি। তো দেখো মাছগুলো বেশ বড় বড় ছিল, তো আবার এটাকেও উল্টে পাল্টে ওরকমভাবেই ভেজেই নেব। এই মাছটার কাঁটা কম, বাচ্চারাও খেতে ভালোবাসে আর অসুবিধাও হয় না, এক কাঁটার মাছ আর খেতেও টেস্টি। সব মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার এই মাছগুলোকেও তুলে নেব। তো সব মাছ আমি এখানে তুলে নিয়েছি থালাতে, আর কড়াতে তেল আছে, ওই তেলেতেই আমি দিয়ে দেব টুকরো করা টমেটোগুলোকে। তো আমি গোল গোল করে চাকা চাকা করে কেটে নিয়েছি, তোমরা যেমন খুশি কেটে নিতে পারো। তো সেই টমেটোগুলোকে দিয়ে দিলাম। এবার টমেটোগুলোতে একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি টমেটোগুলো নরম হয়ে যায়, সেই জন্য। তো দেখো লবণ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখো টমেটোগুলো সব গলে গেছে। এবার এর মধ্যেই আমি দিয়ে দেব আদা আর রসুন বাটাটা। তোমরা চাইলে রসুনটা অ্যাভয়েড করতে পারো, শুধু আদা বাটা দিতে পারো, কিন্তু আমি আদা আর রসুন দুটোই দিলাম। তো টমেটোর সাথে আদা রসুনটাকেও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তারপরে আমি কিছু গুঁড়ো মশলা দেব। তো গুঁড়ো মশলাটা আমি ডাইরেক্ট দেবো না, একটা বাটিতে করে গুলে তারপরে দেব। তো ওইরকমভাবে দিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না, আর কালারটা খুব সুন্দর আসে। একটা বাটিতে করে জল নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আমি এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, শুধু লঙ্কার গুঁড়ো দিলাম পরিমাণ মতন। এদিকে আমার টমেটো আর আদা রসুনটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি ওই গুঁড়ো মশলাটা অ্যাড করে দেব। তো চলো গুঁড়ো মশলাটা আমি অ্যাড করে দিই। এবার কালারটা কত সুন্দর আসবে দেখো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আস্তে আস্তে কালারটা কত সুন্দর আসছে। তো ভালো করে আমি কষিয়ে নেব সব কিছু, গুঁড়ো মশলা আর ওই মশলাগুলো সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা হতে তো বেশি দেরি লাগে না, মশলা কষাতেই যে একটু সময় লাগে। মাছগুলো তো এমনি নরম, বেশিক্ষণ সময় লাগবে না রান্না হতে। তো দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচি, সেটা দেখানো হয়নি। আর দিয়ে দিলাম কাজু বাদাম বাটা আর পোস্ত বাটাটা। কাজু বাদাম বাটাটা তোমরা অ্যাভয়েড করতে পারো, কিন্তু পোস্ত বাটাটা অবশ্যই দিও। তো দেখো গ্রেভিটাও কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কতটা সুন্দর আসবে। তো কাজু বাদাম আর পোস্ত দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করবে না, পুড়ে যাবে। তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এতে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। তোমরা চাইলে এটা দিতেও পারো, নাও দিতে পারো। তো দেখো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এবার আমি এতে জল দেব। আর যেহেতু আমি এটা গামাখা করবো, রান্নাটা বেশি ঝোল হবে না, সেহেতু বেশি জল দিতে লাগবে না, অল্প পরিমাণে জল দিলে হয়ে যাবে। তো দেখো আমি কতটা জল দিচ্ছি। তো চলো আমি জল দিয়ে দিচ্ছি এখানটায়। আমি একটুখানি গরম জল দিচ্ছি, তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো। তো দেখো আমি একদম অল্প পরিমাণেই জল দিয়েছি। এবার মশলাটা ভালো করে একবার নাড়িয়ে নেওয়ার পরে ঝোলটা যখন একটু ফুটে উঠবে, তো তারপরেই আমি এতে দিয়ে দেব মাছগুলো। তো দেখো গ্রেভিটা একটু ফুটে উঠলেই আমি মাছ দেব। যেহেতু গরম জল দিয়েছি তাড়াতাড়ি গ্রেভিটা ফুটেও গেছে, দেখতেই পাচ্ছ। তো এবার এতে আমি মাছগুলোকে দিয়ে দেব। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা চাইলে তোমরা ইলিশ মাছ বা পমফ্রেট মাছ বা বাটা মাছ, যে কোনো ঝালের মাছ, যেগুলো মাছগুলো দিয়ে ঝাল হয় সেই সব মাছ দিয়ে করতে পারো।
তো চলো আমি এবার এতে মাছগুলোকে দিয়ে দিই। তো একে একে করে আমি সব মাছগুলোতে এতে আমি দিয়ে দিলাম। যেহেতু মাছগুলো নরম, খুব একটা নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে, তাই খুব সাবধানে মাছগুলোকে দিয়ে দিলাম আমি এতে। তো দেখো সবগুলো মাছ আমার দেওয়া হয়ে যাচ্ছে। একে একে আমি সব মাছ দিয়ে দিয়েছি, আর গ্রেভিটাও প্রায় শুকিয়ে এসেছে। ওপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। রেসিপিটা আমার প্রায় হয়ে এসেছে, রেসিপিটা আমি নামিয়ে নেব। তো দেখো কালারটা কতটা সুন্দর এসেছে, আর মাছগুলোও কিন্তু ভেঙে যায়নি। তো চলো রেসিপিটা আমি সার্ভ করছি, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে দেখতে। গরম গরম ভাত আর মাছের এই ঝাল থাকলে আর তো কোনো কথাই নেই, নিমিষেই সব ভাত উঠে যাবে। তো চলো আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। তাই মাছগুলোকে প্রথমে তুলে নিচ্ছি আস্তে আস্তে করে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। প্রথমেই বলেছি মাছটা নরম। তো দেখো সব মাছ তুলে নিয়েছি, এবার উপর থেকে আমি গ্রেভিটা দিয়ে দেব। তো দেখো মাছের উপর থেকে আমি গ্রেভিটা দিয়ে দিচ্ছি। কতটা সুন্দর লাগছে দেখো দেখতে, আর খেতেও ততটাই সুন্দর হয়েছিল। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।